Tangshalo Rajakhora Agolini Robindra Bhavana All Tripura ASA Facilitators and ASA Workers Association, All Tripura Anganwadi Workers and Helpers Association Thanjalo Aji Zakmabai, One Nation One Vote Nerege Shalsani Convention Klaizakha, Manjaka MP Biplop Kumar Deb, Mozdur Monitoring, Shelni Asu Fang Biplop Porno Khoboi Tekobonatung Rock. আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিক বিনম্র অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবে আমাদের পারস্পরিক ক্রিয়া এবং পুষ্প সামগ্রী আমরা বরণ করে নিয়েছি। ম্যাডাম একটু দিন। ঠিক আছে, আমরা আবারও কর্মজোরে প্রার্থনা করব মা আমাদের যেন আশীষ এবং শক্তি দেয়। Pandani Pulano Manjaknai Narwai Rokno Boramia Formani Bisingti Lamjak Shogina Harzakha, Abahikuna Ashura Asate Enganwari Employee Rokni Shanmunati Shaka, Congress State Communist Shanpan Moksha Klai Mania Hane, Fiabahakotoni Montri Bokrok Jeshawa Abunu Klai Hane, Abahikuna Bidan Shobati, Luk Shobani Chongbarinati, Dalvidal Kok Shaka, MP Biplop Kumar Deb. ভারতীয় জনতা পার্টি তিন রাজ্যের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার যে অন্যায় ওই সময়ে কমিউনিস্ট তার ভাগিদারি ছিল আর তার প্রধান উপদেষ্টা ছিল স্বর্গীয় জ্যোতি বসু যিনি কমিউনিস্টের তাওয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। এই হচ্ছে কমিউনিস্টের আসলি চেহারা। আর এখন যে ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি ক্রাইসিস না হয় পলিটিক্যাল কারণে যে 356 লাগানো যায় না তার ব্যবস্থা সুপ্রিম কোর্ট গিয়ে ভারতীয় জনতা পার্টি হি করেছে যে জনতা যখন চুনে দিয়েছে সে সরকারকে 5 বছর থাকার অধিকার দেওয়া উচিত। তার জন্য এখন কোন সরকার আর 356 ডাইরেক্ট কোন রাজ্যে লাগাতে পারে না। তার জন্য আমার বোনেদেরকে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপর আমি বললাম, হয়তো আমার অনেক বোনেরা জানা নেই সেই ইতিহাস। কেন এখন আবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসলো, কেন সেটার দরকার আসলো? দরকার এসছে এদের কুকর্মের কারণে, এদেরই কুকর্মের কারণে হাজারো কোটি টাকা ইলেকশনগুলিতে খরচা হয়। আর ইলেকশনের টাকা কি রাহুল গান্ধী বাড়ি নিজের ঘর থেকে দেয়, কমিউনিস্টরা নিজেদের অফিস থেকে দেয়? আমার সামনে যারা বসে আছে আর 140 কোটি ভারতবাসীর পরিশ্রমের টাকা দিয়েই ইলেকশন করানো হয়। কেউ জমিন বিক্রি করে ভারতবর্ষের মধ্যে কোনো স্টেটে কোনো রাজ্যে ইলেকশন করায় না। মায়া কান্না কাটবে যে আপনাদেরকে 10,000 টাকা বেতন হবে, আপনার বাড়ির মধ্যে কার থাকতে হবে, আপনার বাড়ির মধ্যে বিল্ডিং থাকতে হবে। কটা বিল্ডিং আশা কর্মীর বাড়ির মধ্যে কমিউনিস্টের আমলে উঠেছে? কটা গাড়ি কেউ কিনেছে আমার আশা কর্মী, আশা ফ্যাসিলিটার, অঙ্গনবাড়ি দিদিরা? আমি বসার সঙ্গে সঙ্গে তো মঞ্চের মধ্যে বলছিলেন আমার দিদি, বলে স্যার আপনি যখন এসেছিলেন ভারতীয় জনতা পার্টির যখন সরকার এসেছিল তখন আমাদেরকে 1500 টাকা দিয়েছিলেন, প্রথমবার একসঙ্গে 1500 টাকা পেয়েছি। তার আগে 100 টাকা করে বাড়ানো হতো। এবার ইলেকশন আগে 2023-এ 1000 টাকা দেওয়া হয়েছে, 2000 টাকা পূজা অ্যাডভান্স দেওয়া হয়েছে। এই কথাগুলো কমিউনিস্টের সময় কেন হয়নি? আমি তো এই রাজ্যের জন্য আমি তো রাস্তায় আমার আশা কর্মীদেরকে, অঙ্গনবাড়ি দিদিদেরকে অনেক মিছিল করতে দেখেছি। সবচেয়ে বেশি মিছিলে এদেরকে ভাগ নিতে হবে, কম্পালসারি করে রাখা হয়েছিল। চাঁদাও দিতে হবে, মিছিলও করতে হবে। কিন্তু আজকের দিনে আপনাদেরকে চাঁদা দিয়ে এখানে আসতে হয়নি, যেটা আমাকে বললো, আপনারাও স্বীকার করেছে, বলে আমরা চাঁদা দিয়ে এখানে আসিনি। আর একটা বিষয় আপনাদের জন্য গর্ব করি, আমি বড় বড় লোকদেরকে বলেছি, কাউকে যদি বলি এই কার্যক্রমে চলে এসো, দাদা গাড়ি পাঠাইবেন, 5টা গাড়ি পাঠান, 5টা গাড়ির এত টাকা হয়, আগে হিসাবটা দেবেন। দাদা 15টা 150 গাড়ি পাঠান, আমি 10,000 লোক নিয়ে আসবো। গাড়ির হিসাব দেবো কত? 10,000 লোকের লিগে 10 লাখ টাকার হিসাব দেবো। ওই এলাকার মধ্যে নাই 100টা গাড়ি, কেউ বলে স্যার দাদা আমি 500 গাড়ি নিয়ে আমি কেউ করতে আনবা, টাটার বাড়িতে আনবা গিয়া। আমি তো এড়িয়েছি। আজ আমি গর্ব করি যে আপনারা এমন অর্গানাইজেশন করছেন, এমনভাবে এসছেন, নিজের টাকা খরচা করে আপনারা এই কার্যক্রমে এসছেন, নিজের পয়সা দিয়ে এসছেন। এ কম হয়, আপনাদের কাছে রোজগারই চিজ। তার মাঝখান থেকে
টাকা খরচা করে বিপ্লব দেব সেখানে আসবে, ওনার সামনে আমাদের বিষয়ে কোনো কিছু রাখবো, আশা নিয়ে এসছেন নিজের পয়সা খরচা করে। নিজের পয়সা করে যে খরচা করে কোনো কার্যক্রমে বা কোনো কাজে যোগদান করেন, তো তার জীবনে প্রতিষ্ঠা আসে। গুরুদক্ষিণা ছাড়া কোনোদিনে কারোর জীবনে প্রতিষ্ঠা আসে না। আর যার মধ্যে এই মানসিকতা আছে যে আমি নিজের খরচা করে আসব, তখন তার দেউলিয়াপন মানসিকতা থাকে না। আর পরের টাকা আসবো, পরের টাকা যাব, পরের টাকা খাবো, তার মধ্যে কোনোদিনই নতুন কিছু করার, সর্বশ্রেষ্ঠ হওয়ার যে গুণাবলী, সেটা কোনোদিনই তৈরি হয় না। তাই আমার সমস্ত আশাকর্মী ভাই বোনেদেরকে আজকের এই দিনে আমি অতটাই বলতে পারি, বিভিন্ন রাজ্য সরকার সময়ে সময়ে আশাকর্মীদের, অঙ্গনবাড়িদেরকে বেতন ভাতা অনারিয়াম বাড়ানোর জন্য আমি দেখি লোকসভাতে ওঠা বিভিন্ন এমপি, বিভিন্ন স্টেটের সাংসদ। লোকসভার মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব বক্তা একটা করতালি আবারও সকলের কাছ থেকে। Ashla Manjaka MP Biplop Kumar Deb, Mosir Monitoring Cell ni Asu Fang Biplop Korno Khoboi All Tripura Asa Facilitators and Asa Workers Association, All Tripura Anganwadi Workers and Helpers Association Ikabama Borokno Fai, Manjakmani Nuksakha. Trajakhoragolini Simi Pronamni Kokthum Chini Khorang.